হ্যালো সবাইকে, চলে এসেছি হ্যালো অ্যালকেন এবং হ্যালো আরিনের তৃতীয় ভিডিও নিয়ে। আগের দুটো ভিডিও তো অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে, যেখানে আমি তোমাদের সাথে 3.3 পরিচ্ছেদ অবধি শেয়ার করেছিলাম, 3.1 থেকে 3.33। তো আজকে শুরু করব 3.4 থেকে, পেজ নাম্বার 268। এছাড়াও তোমরা দেখেছো যে কোয়েশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা কোয়েশ্চেনগুলো স্ক্রিন থেকেও দেখে নিতে পারো অথবা বই খুলেও দেখতে পারো। তো চলো স্টার্ট করি। পরিচ্ছেদ 3.4 সংক্রান্ত এমসিকিউ প্রত্যেকটা প্রশ্নের সলভ করব এবং কেন কিসের জন্য উত্তর সেটাও বলবো। আর পেজ নাম্বার হচ্ছে 268। তো চলো স্টার্ট করি। সবার প্রথম প্রশ্ন আছে, সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয় না? তার মানে যেটা আমাদের ভুল উত্তর সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, কারণ কোনটা উৎপন্ন হয় না জানতে চেয়েছে। কিসের সঙ্গে? মিথেন। তাহলে সবার আগে মিথেনের স্ট্রাকচারটা আঁকবো। মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, Cl2 বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে H∧। সূর্যালোকের উপস্থিতিতে কি বিক্রিয়া হয় আমরা জানি, যে একটা করে ক্লোরিন হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে যায়। হাইড্রোজেনগুলো কি হয়? ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে কি তৈরি হতে পারে? প্রথমে যদি আমি একটা হাইড্রোজেন রিপ্লেস করি তাহলে কি তৈরি হবে? CH3Cl প্লাস HCl। এটা একটা তৈরি হবে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে। এখানে টোটাল 4টে হাইড্রোজেন আছে, সেখানে একটা হাইড্রোজেন আমি একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস করেছি, আর বাকি যে একটা হাইড্রোজেন পড়েছিল, যে হাইড্রোজেনটা আমি রিপ্লেস করেছি সেটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করেছে। ঠিক আছে, হলো। এরপরে যদি আমি এটার আবার ফার্দার রিয়াকশন করি কি হবে? আবার একটা হাইড্রোজেন, এটা একটু একটু মনে পড়ছে কিনা দেখবে তোমরা, যে এটা কিন্তু অলরেডি তোমরা ক্লাস 10-এ করেছো, একদম লাস্ট যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে। তো এরকম প্রসিডিওর পরপর চলতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অপশান এবার কী কী আছে সেগুলোতে চলে আসি। তো বিক্রিয়া তো এরকম এক একটা করে হাইড্রোজেন আবার ক্লোরিন দিয়ে রিপ্লেস হবে, মানে টোটাল 4টে হাইড্রোজেনই একটা টাইমে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো অপশান এতে আছে CH3Cl, অপশান বিতে আছে CHCl3, অপশান সিতে আছে CH2Cl2, আর অপশান ডিতে আছে CH3CH2CH3। এটা আছে। তাহলে এটা তো দেখতেই পেলে তৈরি হলো। CHCl3ও লাস্টে, তো এর পরের স্টেপটাই কী হবে? CHCl3 হবে। এটাও তৈরি হওয়া পসিবল, আর এটা তো দেখিয়ে দিলাম এটাও পসিবল। তাহলে পসিবল কোনটা নয়? এটা আমাদের ভুল উত্তর, কিন্তু এটাই আমাদের সঠিক উত্তর। কেন? কারণ বলেছে কোন যৌগটি উৎপন্ন হয় না, তাহলে এটা আমাদের উৎপন্ন হচ্ছে না, আর এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলেছে, আলোর উপস্থিতিতে নিচের কোন যৌগটির ক্লোরিনেশনের ফলে একটি মাত্র ক্লোরো অ্যালকিন উৎপন্ন হয়? যৌগগুলো কি কি আছে আমি আগে সেগুলো লিখে নিই। CH3, CH2, CH2, CH3। অপশান বিতে আছে CH3, অপশান সিতে আছে এটা, আর অপশান ডিতে আছে CH3, CH, CH3, CH2, CH2, CH3 বলেছে, কিন্তু একটাই ক্লোরো অ্যালকেন উৎপন্ন। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে এই দুটো হচ্ছে সমতুল্য হাইড্রোজেন, আর এই দুটো আবার সমতুল্য হাইড্রোজেন। এটার ক্ষেত্রেও সমতুল্য হাইড্রোজেন কোনটা? এটা, আর এখানে যে হাইড্রোজেনটা আছে সেই দুটো। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে দেখো 3 নম্বর যৌগের ক্ষেত্রে সবকটা হাইড্রোজেনই সমতুল্য। তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন বের করে যদি আমি ক্লোরিনের সঙ্গে বলেছে আলোর উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হবে? একটা ক্লোরিন এখানে তৈরি হয়ে যাবে। আমি যদি এই সেন্টারেও রিয়াকশন করি তাহলেও এখানে একটা ক্লোরিন উৎপন্ন হবে। আমি যদি এই সেন্টারেও রিয়াকশন করি একটা ক্লোরিন এখানেও তাই। তাহলে আলটিমেটলি আমি কিন্তু একটাই যৌগ পাচ্ছি। তাই বলেছে একটি মাত্র ক্লোরো অ্যালকিন কিসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে? আমরা পেয়ে যাচ্ছি অপশান সি। বাকিগুলোর ক্ষেত্রে আমি এই হাইড্রোজেনে করলে আলাদা পাবো, এই হাইড্রোজেনে করলে আলাদা, এই কার্বনের হাইড্রোজেনে করলে আলাদা, এই হাইড্রোজেনে আলাদা, এটা তো আলাদা আলাদা পাবো, আর এটাও সেম আলাদা আলাদা পাবো, কিন্তু এই একটা যৌগ যেটার কেবলমাত্র আমি একটাই পাবো। তাই সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুক্তমূলক ব্রোমিনেশনের গতির সঠিক ক্রম। মুক্তমূলক ব্রোমিনেশন অপশান এতে আছে। আচ্ছা, অপশান কি আছে সেটা না, পরে আগে লিখে নিই কী কী দেওয়া আছে। R3CH আছে, R2CH2 আছে, RCH3 আছে। ঠিক আছে, এই তিনটে দেওয়া আছে। এবার কি জানতে চেয়েছে? মুক্তমূলক ব্রোমিনেশন কোনটার ক্ষেত্রে সবচাইতে বেশি ফাস্ট হবে, এটা তোমাকে বলতে হবে। মুক্তমূলক ব্রোমিনেশন, তাহলে আমরা যদি ব্রোমিনেশন করতে চাই তার মানে কি করতে হবে? একটা হাইড্রোজেন একটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে, তাই তো। আর এটা কিসের প্রেজেন্সে হবে? সূর্যালোকের উপস্থিতি হবে। যখনই মুক্তমূলক বলবে,
যখনই মুক্তমূলক ব্রোমিনেশন বা মুক্তমূলক কোনো রিয়াকশন হবে সেটা কী হবে, সূর্যালোকের উপস্থিতি হবে H। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এই হাইড্রোজেনটাকে প্রথমে আগে রিপ্লেস করতে চাই, তাহলে এটা আমি ক ডিগ্রি পাচ্ছি, এটা 2 ডিগ্রি, সরি 3টে আর আছে, আমি 3 ডিগ্রি পাচ্ছি। CH 3টে আর, এক একটা আর মানে কি, এক একটা অ্যালকিল গ্রুপ, তার মানে অবশ্যই 3টে কার্বন আছে, তার মানে এটা কত পাচ্ছি 3 ডিগ্রি। এটা কতটা পাচ্ছি, 2টো আর যুক্ত আছে 2 ডিগ্রি, এটা একটা আর যুক্ত আছে তার মানে 1 ডিগ্রি। আর মানে কি, যে কোনো একটা অ্যালকিল গ্রুপ, সেটা মিথাইলও হতে পারে, ইথাইলও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, যে কোনো কিছু, অনেক কিছু পসিবল ইটিসি। ঠিক আছে, তাহলে কোনটা সবচেয়ে বেশি স্টেবল পাচ্ছি, আমরা জানি মুক্তমূলকের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল হয়, কার্বোক্যাটায়নের সরি 3 ডিগ্রির মানে মুক্তমূলক সবচেয়ে বেশি স্টেবল হয়, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে সঠিক যদি আমি ক্রম সাজাতে চাই তাহলে কী হবে, R3CH, তারপরে কী হবে R2CH2, তারপরে কী হবে RCH3। তাহলে এটা হবে আমার সঠিক ক্রম, তাই তো, এটা হবে আমার সঠিক উত্তর। এবার আমি দেখিনি এটা কোন অপশানের ক্ষেত্রে দেওয়া আছে। দেখো প্রথম অপশানেই কিন্তু না, প্রথম না, হ্যাঁ প্রথম অপশানেই এটা দেওয়া আছে, ঠিকই বলেছি, অপশান এতেই কিন্তু এটা দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে মিথেনের ফ্লুরিনেশনের ক্ষেত্রে, ফ্লুরিনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন যা যা করি বা আয়োডিনেশন, মিথেনের ক্ষেত্রে আমরা যখন ফ্লুরিনেশন করব বা ব্রোমিনেশন বা ক্লোরিনেশন বা আয়োডিনেশন যাই করি না কেন, সেটার ক্রমটা কী হবে জানতে চেয়েছে, যে বিক্রিয়াগুলো সবচেয়ে মানে বিক্রিয়াগুলো কী হবে, তাপগ্রাহী হবে নাকি তাপমোচী হবে, কেমন হবে। আয়োডিনেশন একমাত্র বিক্রিয়া যেটা কিন্তু তাপদায়ী হয়, আয়োডিনেশন এমন একটা বিক্রিয়া যেটা শুধুমাত্র তাপদায়ী হয়, বাকি সমস্ত কিছু হয় তাপগ্রাহী। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা তোমরা বইতেও পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা দেখো হলুদ চকের মধ্যে পেজ নাম্বার 267 এখানে দেওয়া আছে, এখানের মধ্যে এই অ্যান্সারটা দেওয়া আছে, তো তোমরা এটা বইতেই পেয়ে যাবে। তো এটা সঠিক উত্তর কি, আয়োডিনেশন একমাত্র যেটা হচ্ছে তাপদায়ী হয়, বাকিগুলো তাপগ্রাহী হয়। কেন হয় সেটা আমি একটুখানি বলে দিই। কারণ যখন আমরা মিথেনের সঙ্গে যখন আমরা বিক্রিয়া করি, CH4 প্লাস F2 বা Cl2 যাই বিক্রিয়া করি না কেন, তো একটা কী হয়, C বন্ধন F তৈরি হবে, অথবা C বন্ধন Cl, C বন্ধন ব্রোমিন, C বন্ধন আয়োডিন। সেক্ষেত্রে কী হয়, আয়োডিনের যেহেতু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হ্যালোজেনগুলো তো এইভাবে থাকে, তো যখনই ওপর থেকে নিচে নামে আকার কী হয়, বৃদ্ধি পায়, তার মানে কী হয়, বন্ধন বিয়োজন শক্তিটা কী হয়, হ্রাস পায়, মানে অল্প একটু হিট দিলেই কী হয়, ইজিলি ভেঙে যেতে পারে, বন্ধন বিয়োজন শক্তিটা হ্রাস পায়। তাই জন্য কী হয়, এই বন্ধনটা ইজিলি ব্রেক করতে পারে, সেজন্য ওটা কী হয়, তাপদায়ী হয়, আর বাকিগুলো তাপগ্রাহী হয়। কারণ ফ্লুরিন আর কার্বনের যে বন্ধনটা সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়, কিন্তু কারণটা কি, এটা একটুখানি যদি আমি হিট দিই তাহলে কিন্তু বন্ধনটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে সেটার পসিবিলিটি অনেকটা কম, হয় না তা নয়, কিন্তু কম। আর C বন্ড F তো অনেকটাই স্ট্রং, সেই কারণে কি হয়, যেহেতু আয়োডিনটা ইজিলি ভেঙে যায় সেজন্য ওটা হয় তাপদায়ী, বাকিগুলো হচ্ছে তাপগ্রাহী। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তাহলে সঠিক অপশানটাও তোমাদের বলে দিই, অপশান হচ্ছে অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 18 নম্বর প্রশ্নে যাব। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, সেম কোয়েশ্চেন, অ্যালকেনের সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়ার গতির সঠিক ক্রম, এই রিলেটেডই। ঠিক আছে, যেটা আমি বললাম একটু আগে, যে অ্যালকেনের সঙ্গে, যে কোনো অ্যালকেনের সঙ্গে যখন আমি ফ্লুরিন বা ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিনের বিক্রিয়া করব, তখন কি হবে, যে এখান থেকে যে C বন্ড F তৈরি হচ্ছে, সেই বন্ডটা কি হবে, অনেকটা স্ট্রং হবে। কারণ আমরা কি জানলাম একটু আগে, এই বন্ডটা ইজিলি ব্রেক করতে পারবে না, কারণ আয়োডিনের ক্ষেত্রে কি হবে, এই বন্ডটা ইজিলি ব্রেক করে যাবে। তাই জন্য যদি ক্রম জানতে যায় অ্যালকেনের সঙ্গে কার বিক্রিয়া সবচেয়ে বেশি ফাস্ট হবে এবং শক্তিশালী হবে, তাহলে সেটা হবে C বন্ড F, তারপরে C বন্ড Cl, তারপরে C বন্ড Br, তারপরে হবে C বন্ড I। এটা হবে ক্রম। তাহলে যদি এবার আমাদের শুধুমাত্র হ্যালোজেনগুলোর ক্রম জানতে চাই, তাহলে কি বলতে হবে, ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হবে আয়োডিন। এটা হবে সঠিক ক্রম। ঠিক আছে, বন্ধন শক্তির ক্রম যেটা হয় সেটাই কিন্তু
এগুলোর অ্যালকেনের সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়ার ক্রম সেটা কিন্তু একই হবে। যার বন্ধন শক্তি যত কম সে তার কী হবে, অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া করার ক্রমও কী হবে, অনেকটাই কম হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাবো। তাহলে এটা সঠিক উত্তর কী হলো? অপশান ডি, ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। নেক্সট বলেছে এন ব্রোমো সাকসিনেমাইডের সঙ্গে কোনটির ব্রোমিনেশন ঘটানো যায়? তাহলে আগে কি কি আছে সেটা আমি লিখে নেব। অপশান এতে আছে CH3, CH2, CH3। অপশান বিতে আছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, CH3, CH3। অপশান সিতে কি আছে? এটা আছে। অপশান ডিটা নিচেই লিখে দিচ্ছি। অপশান ডিতে কি আছে? এটা আছে, বেনজিন আছে। বলেছে এই চারটের মধ্যে কোনটির সঙ্গে ব্রোমিনেশন ঘটানো যায়? এন ব্রোমো সাকসিনেমাইড। এন ব্রোমো সাকসিনেমাইডের আগে আমি স্ট্রাকচারটা এঁকে নিই। এটার নাম হচ্ছে NBS, যেটাকে আমরা বলি এন ব্রোমো সাকসিনেমাইড। বলেছে এই চারটের মধ্যে কোনটা এই এন ব্রোমো সাকসিনেমাইডের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে কোনটা বিক্রিয়া করবে তা জানার জন্য আমাকে জানতে হবে ক্রাইটেরিয়াটা কি, এ কার সাথে বিক্রিয়া করে এবং তার ক্রাইটেরিয়া কি। তো এ যার সাথে বিক্রিয়া করে সেখানে একটা অবশ্যই বিটা হাইড্রোজেন কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। যদি এই অপশান এতে আসে এখানে কোনো বিটা হাইড্রোজেন নেই। বিটা হাইড্রোজেন কাকে বলে আমরা জানি যে কোনো ডবল বন্ডের, এই যে ডবল বন্ড আছে তার পাশের কার্বনে যে হাইড্রোজেনটা থাকে সেটাকে আমরা কি বলি? বিটা হাইড্রোজেন, যেটা এটার ক্ষেত্রে অপশান এর ক্ষেত্রে তো পসিবল নয়। নেক্সট অপশান বি এর ক্ষেত্রে দেখো ডবল বন্ড তো অবশ্যই আছে কিন্তু তার পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এটাও পসিবল না। নেক্সট অপশান সিতে যাব, ডবল বন্ড আছে, এর পাশের কার্বন মানে এটাতেও দুটো হাইড্রোজেন আছে, আবার পাশের কার্বন মানে এটাতেও দুটো হাইড্রোজেন আছে, তার মানে এটার ক্ষেত্রে পসিবল। অপশান ডি এর ক্ষেত্রে দেখো ডবল বন্ডের যে পাশের কার্বন সেটার মধ্যে হাইড্রোজেন আছে ঠিকই, কিন্তু সেটাও একটা ডবল বন্ডেড কার্বন, তার জন্য এটা তো পসিবলই নয়। তাহলে কী হবে? বিটা হাইড্রোজেন লাগবে, তাহলে সেটা অপশান সিতেই একমাত্র পসিবল। দিয়ে কী হয় সেটা কিন্তু জাস্ট ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়ে যায়, মানে প্রোডাক্ট হয় এটা। অথবা আরেকটা প্রোডাক্ট কী হতে পারে, এই হাইড্রোজেনটা এই কার্বনটাতে গিয়ে কী হতে পারে, ব্রোমিনটা জুড়তে পারে, মানে এই নিচেও হতে পারে আবার উপরেও হতে পারে, এই দুটো পসিবিলিটিস আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নের নাম্বার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। পরবর্তী প্রশ্ন বলেছে অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন এটা তৈরি করতে বলেছে। অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির উৎকৃষ্ট বিকারক, মানে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির জন্য কোনটা বেস্ট হবে? অপশান এতে আছে SOCl2, আর কি আছে C6H5N মানে পিরিডিন। অপশান বিতে আছে HCl, ZnCl2। অপশান সিতে আছে PCl3, আর অপশান ডিতে আছে PCl5। সবকটাই বিক্রিয়া করে, কিন্তু এখানে জানতে চাইছে কোনটা বেস্ট আর কেন। দেখো অপশান এই হবে সঠিক উত্তর, কারণ যখনই অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকিন এইটার প্রেজেন্সে বিক্রিয়া করে তখন SO2 HCl এই দুটো গ্যাস রিলিজ হয়। তাহলে কি হয়, যখনই এই দুটো আমি গ্যাসিয়াস হিসেবে পাচ্ছি তখন কি হয় যে আমাদের সেই অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুত করাটা অনেক ইজি। কিন্তু এই বাকিগুলোর ক্ষেত্রে আমরা এগুলো লিকুইডের মধ্যে পাই, তো লিকুইড থেকে কোনো কিছুকে বার করতে গিয়ে অনেক বেশি অসুবিধা হয়, তার জন্য এই বিক্রিয়াটা কি অনেক বেশি সুবিধাজনক। তাই অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। নিচের কোন বিক্রিয়ায় মিথাইল ব্রোমাইড পাওয়া যায় না? তাহলে আগে কী কী বিক্রিয়া আছে সেগুলো লিখে নিতে হবে। অপশান এর মধ্যে আছে, বলেছে মিথাইল ব্রোমাইড পাওয়া যায় না CH3COOH প্লাস Br2। অপশান বিতে আছে CH3OH প্লাস PBr3। অপশান সিতে আছে CH3OH প্লাস HBr। অপশান ডিতে আছে CH3OH প্লাস Br2। এটা আছে। সবার প্রথমে যে বিক্রিয়াটা আছে এটা দিয়ে কি তৈরি হয়? মিথাইল ব্রোমাইড, কারণ আমাদের অপশান বলেই দিয়েছে যে কোনটার ক্ষেত্রে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হয় না। এই প্রত্যেকটা বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইডই উৎপন্ন করে, ABC তিনটে। কিন্তু পরবর্তী লাস্ট বিক্রিয়াটাই ঘটে না, অন্য কিছু তো উৎপন্ন হয় না, বিক্রিয়াটাই ঘটে না।
কারণ এখানে যে OH আছে সেটা কিন্তু ভালো লিভিং গ্রুপ নয়, ঠিক আছে। মিথাইল CH3 OH এর ক্ষেত্রে এখানে কি হবে, ব্রোমিনটা তো পেছন থেকে অ্যাটাক করবে, দেন OH মাইনাস বেরিয়ে যাবে। তো এটা যেহেতু অনেক একটা স্ট্রং অ্যালকোহল, এই বন্ডটা ব্রেক করা পসিবল হয় না, সেই কারণে এই বিক্রিয়াটাই হয় না। কারণ এখানে বিক্রিয়াটা হতে গেলে OH মাইনাসকে ভালো লিভিং গ্রুপ হতে হবে, যেটা পসিবল নয়। তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটার বিক্রিয়া হয় না, এটার বিক্রিয়া হয় না, তাই এটাই কি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন অ্যালকোহলটির সঙ্গে HCl অনাদ্র ZnCl2 বিক্রিয়ায় পুনর্বিন্যাস ঘটে এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়? অপশান এতে আছে CH3(3) C CH2OH। অপশান বিতে আছে CH3(3) C CH3 আই থিঙ্ক এটা ভুল লিখেছে, এখানটাতে CH3 হবে না, পরে ঠিক লিখেছে। আচ্ছা OH এটা আছে, আমি ভাবছিলাম এই কার্বনটা। আচ্ছা যাই হোক, এটা আছে অপশান বি। দেন অপশান সিতে কি আছে, CH3 CH2 CH2OH। আর অপশান ডিতে আছে এটা। বলেছে কিন্তু পুনর্বিন্যাস করবে, পুনর্বিন্যাস মানে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন ঘটাতে হবে। এটা তোমাদের বইয়েই মেকানিজমটা করে দেওয়া আছে, তবু আমি মেকানিজমটা করে দিচ্ছি। এটার খুব ক্লিয়ার উত্তর হচ্ছে অপশান এ। কারণ এটার ক্ষেত্রে প্রথমে একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন পাওয়া যায়, তারপরে সেটা মেকানিজম করে পুনর্বিন্যাস করে একটা অ্যালকিন তৈরি করে। এখানে বলেছে কি একাধিক অ্যালকিল এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড গঠিত হয়, পুনর্বিন্যাস ঘটে এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়। সেটা তোমাদের বাকিগুলো যে হবেই না, বাকিগুলো পসিবলই নয় এই বিক্রিয়াটির ক্ষেত্রে, সেটা তোমাদের মেকানিজমের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে আমি এই স্ট্রাকচারটা একটু এঁকে দিচ্ছি আরও একবার। CH2OH। তাহলে প্রথমে কি হচ্ছে, যেহেতু বলে দিয়েছি HCl আর অনাদ্র ZnCl2 আছে, তাহলে এটা কি হবে, OHটা H প্লাস প্রোটনটাকে কি করবে, টেক আপ করবে, দিয়ে কি উৎপন্ন করবে, CH2OH2 কি হবে প্লাস, এটা হবে। এরপর OHটা কি ভালো OH2 মানে জলটা ভালো লিভিং গ্রুপ, তাহলে ও বেরিয়ে যাবে, দিয়ে কি তৈরি করবে, এটা CH2 প্লাস CH3। যখনই দেখো, এবার ফার্স্ট থেকে আমি মেকানিজমটা একবার বলে দিই তোমাদেরকে। এখানে ফার্স্টে কি আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, তো সে কি করবে, প্রোটনেশন করতে চাইবে, তো H প্লাস যখন ঘুরে বেড়াচ্ছে সেটাকেও টেক আপ করে নেবে, টেক আপ করে কি হয়ে গেলো OH2 প্লাস। এবার OH2 প্লাসটা আমরা কি জানি খুব ভালো একটা লিভিং গ্রুপ, তাই ও ইজিলি বেরিয়ে যাবে, দেন একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। কিন্তু এই স্টেপটা কিন্তু হবেই না, এই স্টেপটা হবে না, কারণ এটা কি তৈরি করছে, এই স্টেপটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম, যেটা একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি করছে, যেটা খুবই আনস্টেবল, সেই কারণে এই স্টেপটা হয় না। স্টেপটা কি হয় মুছে দেখিয়ে দিই, স্টেপটা ডিরেক্ট একটা মিথাইল গ্রুপের শিফট হয়, পুনর্বিন্যাস যেটা বললাম, পুনর্বিন্যাসটা এখানে হচ্ছে শিফট হচ্ছে মিথাইল CH3 শিফট হচ্ছে, যদি আমি পজিশন বলি 1 2 পজিশনে শিফট হচ্ছে, ঠিক আছে। তো শিফট হচ্ছে মিথাইল শিফট হয়ে কেন শিফট হলো দেখিয়ে দিলাম, যে ওটা কি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করছে, যেটা খুবই আনস্টেবল। এবার যখনই শিফট হয়ে যাবে, দেখো 1 মিনিট, পেনের কালিটা শেষ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে CH3 এখানটায় কি হচ্ছে, ও সরি, মিথাইল গ্রুপ শিফট হওয়ার পর রাখছি, তাহলে CH2 CH3 এর পজিটিভ চার্জটা কোথায় হবে, এখানে। এই বন্ডটা কি হচ্ছে ব্রেক হয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাচ হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে একটা কম হয়ে যাচ্ছে, তার ফলে কি হবে এখানে পজিটিভ চার্জ। এমনিতে আমরা জানি একটা বন্ড ব্রেক হলে একটা পজিটিভ চার্জ হয় আর একটা নেগেটিভ চার্জ হয়, তো নেগেটিভ চার্জটা অবভিয়াসলি কি এখানে শিফট হবে, কারণ নেগেটিভ চার্জটা গিয়ে কি হবে অ্যাটাক করবে, আর এখানে কি পড়ে থাকবে পজিটিভ চার্জটা, ঠিক আছে। তাহলে এটা তৈরি হলো। এরপরে কি হয়, এর পরের স্টেপটা, তাহলে কি হবে, এবার ক্লোরিনটা এখানে যেহেতু প্রথমে কি নিয়েছিলাম আমরা HCl, যেখান থেকে পেয়েছিলাম H প্লাস, তো আরেকটা কী পড়েছিল Cl মাইনাস, এই Cl মাইনাসটা কী হবে, এই কার্বনে জাস্ট কি অ্যাটাক করবে,
তাহলে আমরা কি পেয়ে যাব, হ্যালো অ্যালকেন পেয়ে যাব। এটা হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তো আমাদের কি হলো, পুনর্বিন্যাস হলো, মিথাইল শিফট হলো এবং এর ফলে আমরা এটা পেলাম। বাকিগুলোর ক্ষেত্রে এরকম মেকানিজম পসিবল না, তাই বাকিগুলোর ক্ষেত্রে হবে না, কারণ এখানে বলেই দিয়েছে, যে প্রশ্নে বলেই দিয়েছে কোন অ্যালকোহলটির সঙ্গে HCl এবং অনাদ্য ZnCl2 বিক্রিয়ায় পুনর্বিন্যাস ঘটে, যে পুনর্বিন্যাস ঘটেছে এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়, তাহলে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়ে গেল। এবার ফার্দার আমার কি হতে পারে, এই বাকি হাইড্রোজেনগুলো কি হতে পারে, ক্লোরিন দিয়ে রিপ্লেস হতে পারে, দিয়ে একাধিক অ্যালকিল ক্লোরাইড কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এছাড়াও এটার মেকানিজমটা তোমরা বইতেও কিন্তু পেয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইথাইল নিচের কোন বিক্রিয়াটির সাহায্যে ইথাইল আয়োডাইড প্রস্তুত করা যায় না। তাহলে আগে বিক্রিয়াগুলো লিখে নিই। CH3CH2OH, P4I2, ফসফরাস I2 দিচ্ছে, অপশান বিতে আছে CH3CH2OH, সেখান থেকে KiH2SO4 দিচ্ছে, অপশান সিতে আছে CH3CH2OH, সেখান থেকে HI আর রিফ্লাক্স করা হচ্ছে, অপশান ডিতে আছে CH3CH2OH, সেখান থেকে Ki আর H2SO4। বলেছে দুটো একই অপশান, দুটো একই লিখে দিচ্ছি, এটা H3PO4 আছে। বলেছে কোন ইথাইল আয়োডাইড প্রস্তুত করা যায় না, এগুলোর মধ্যে কোনটা দিয়ে ইথাইল আয়োডাইড হবে না। অপশান এতে যখনই ফসফরাসের প্রেজেন্সে বিক্রিয়া হয় তখন কিন্তু অবশ্যই অ্যালকোহল গ্রুপটা আয়োডিন হয়ে যাবে, ইথাইল আয়োডাইড হবে। কিন্তু Ki ইন প্রেজেন্স অফ H2SO4 এটা হয় না, মানে ইথাইল আয়োডাইড হয় না, কি তৈরি হয়, একটা অ্যালকিন তৈরি হয়ে যায়। এটার ক্ষেত্রে ইথাইল আয়োডাইড তৈরি হয় HI এর প্রেজেন্সে রিফ্লাক্স করলে। আর CH3CH2OHটাও কিন্তু KiH3PO4 এর প্রেজেন্সেও কিন্তু ইথাইল আয়োডাইড হয়। তাহলে এইটা যেহেতু পাওয়া যায় না, যেটা ভুল, সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে, 24 নম্বর কোয়েশ্চেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে আর বিউটান 2 অল। আগে আমাদের আর বিউটান 2 অলটা আঁকতে হবে। তো আগে বিউটান 2 অলটা, বিউটান মানে বিউট মানে 4টে কার্বন, আর বিউটান 2 অল বলেছে, আগে 2 পজিশনে অল দিয়ে দিলাম অ্যালকোহল, ব্যাস। এবার আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এটা বিউটান 2 অল। এবার এটাকে বলেছে আর বিউটান 2 অলে লিখতে। তো সবার আগে আমি ফিশারে এঁকে নিই, ফিশারে আঁকছি। ঠিক আছে, এই ওএইচটা নয়, আমি নিচে দিয়ে দিই, নিচে সেফটির জন্য CH3CH2CH3। ঠিক আছে, এটা আমি আঁকলাম। এবার আমি দেখিনি এটা আর হচ্ছে কিনা। 1, এটা কি হবে 2, এটা কি হবে 3। একটু ডিটেলসে আসি, এবার নাম্বারিংটা হয়ে যাক, তারপর ডিটেলসে তোমাদের বলছি। এটা কি হবে 4। তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজই ঘুরছে, আর ক্লকওয়াইজ হলে কি হয়, আর হয়, আমরা এটা জানি। এবার একটু ডিটেলসে আসি। প্রথমে তো বিউটান 2 অলে তোমরা স্ট্রাকচারটা আঁকবে, দেন ওটাকে ফিশারে কী করে আঁকবে। তোমাকে বলে দিয়েছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে হচ্ছে প্রত্যেকটা কার্বনের, মানে প্রত্যেকটা না, সরি, মেইন মাছের যে সেন্টার অফ দ্য কার্বন, যেটা কার্বনের 4টে যে বন্ড থাকবে, সেই প্রত্যেকটা বন্ডে আলাদা আলাদা অ্যাটম থাকবে। এটা তো কাইরাল কার্বন, এটা কি কাইরাল সেন্টার, কারণ প্রত্যেকটা দেখো আলাদা আলাদা অ্যাটম আছে। একটা কি আছে মিথাইল, একটা হাইড্রোজেন, একটা ইটি গ্রুপ, আর একটা হচ্ছে মানে ইথাইল গ্রুপ, আর একটা হচ্ছে OH গ্রুপ। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কার্বন আছে, সেই জন্য এটাকে কি বলছি, কাইরাল সেন্টার। ওকে, এবার দেখো এই কার্বনটার ক্ষেত্রেই একমাত্র সেটা পসিবল, বাকি কার্বনগুলোর ক্ষেত্রে তো পসিবলই না কাইরাল সেন্টার আঁকা। তাই আমি কিন্তু এই কার্বনটাকে ধরে ফিশারে এঁকেছি। ঠিক আছে, এবার এইচ আর OHটাকে আমি কেন উপরে দিয়ে মানে ভার্টিক্যালি রেখেছি সেটা তোমাদের একটু পরে বলছি। আগে দেখো এবার নাম্বারিং করবো। নাম্বারিং কীভাবে করবো আমরা, যে যার নাম্বার অফ অ্যাটমিক নাম্বার যার যত বেশি, সে তত বেশি প্রায়োরিটি পাবে। এই কার্বনের সাথে দেখো ডিরেক্ট অক্সিজেন জুড়ে আছে, আর এর সাথে ডিরেক্ট কার্বন, এর সাথেও ডিরেক্ট কার্বন, আর এর সাথে তো হাইড্রোজেন। প্রশ্নে ওঠে না হাইড্রোজেনের সবচেয়ে কম, তাহলে অ্যাটমিক নাম্বার অক্সিজেনের বেশি, তাই এটাকে আমি প্রায়োরিটি দিলাম 1। দেন কী হবে, 2 কোনটা হবে, এটা হবে। কেন, কারণ এই কার্বনের সাথে অলরেডি একটা কার্বন জুড়ে আছে এবং সেই কার্বনের সাথে আবার একটা কার্বন জুড়ে আছে। আর কিন্তু এটার ক্ষেত্রে দেখো কার্বনের সাথে কি জুড়ে আছে, 3টে হাইড্রোজেন। তাই যদি অ্যাটমিক নাম্বার দেখা হয় এটা বেশি, তাই 2 হবে এটা, আর 3 হবে এটা, আর 4 হবে এটা। অবভিয়াসলি হাইড্রোজেনের সবচেয়ে শেষ হবে। এবার নাম্বারিং ঘুরবো কীভাবে, 1, 2, 3 করে যাবো। তাতে যদি 4 মাঝখানে পড়ে তো সেটা স্কিপ করে যাবো, কিন্তু আমাদের পুরো রোটেশনটা 3 অবধি করতে হবে। তাহলে 1, 2, 3 অবধি গেছি। ক্লকওয়াইজ ঘুরছে, দেখতেই পাচ্ছ, ক্লকওয়াইজ ঘুরছে। আর ক্লকওয়াইজ ঘুরলে কী হয়, আর হয়। তাহলে আমি আর বিউটান 2 অল আঁকলাম, সেটা আমি কিসে আঁকলাম,
ফিশারলি। এবার সেটাকে আমাকে ফ্লাইং ওয়েজে আঁকতে হবে, কারণ প্রশ্নটা বলেছে যে কোন বিক্রিয়ায় রিটেনশন অফ কনফিগারেশন ঘটে। তাহলে আগে আমি এঁকে নিই এইচ OH CH3, সেন্টারটা মুছে দিচ্ছি, আর এখানে আঁকছি CH2 CH3। কারণটা কি সেটাও একটু বলে দিই তোমাদেরকে। কারণ দেখো, তোমরা সবসময় এখান থেকে দেখবে, এখান থেকে দেখলে এটা কোন দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে, তাহলে এটাও ডান দিকে আমি লিখেছি। এটা কোন দিকে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখলে এটা বাঁ দিকে, এটা বাঁ দিকে লিখেছি। আর এই দুটো যেটা আছে, যেটা প্লেনে আছে, সেটা আমি ভার্টিক্যালি লিখেছি। এবার যখন আমাকে বলেছে যে কোন বিকারকের বিক্রিয়া করলে রিটেনশন অফ কনফিগারেশন, তাহলে আগে আমাকে জানতে হবে রিটেনশন অফ কনফিগারেশনটা কি। রিটেনশন অফ কনফিগারেশন এটা কি, এটার আমরা কি পেলাম, কনফিগারেশনটা আর। রিটেনশন মানে সেম থাকবে, রিটেন সেম থাকবে, তার মানে যেটা উৎপন্ন আমার পদার্থটা হবে সেটাও আমাকে আরই হতে হবে, ঠিক আছে। তাহলে যদি আরটা কখন পসিবল, আরটা আরই থাকবে, সেটা কখন পসিবল, যদি সেটা SN1 বা SNI অ্যাটাক হয়। কিন্তু যদি SN2 হয়, SN2 হলে কি হয় একটু সেটা বলে দিই। SN2 হলে কি হয়, ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। কেন হয়, কারণ ওটার হচ্ছে পেছন দিক থেকে, এটা কি হয়, পেছন দিক থেকে গিয়ে অ্যাটাক করে, SN2-তে পেছন দিক থেকে গিয়ে অ্যাটাক করে ওয়েজটা বের করে, এরকম হয়তো। কিন্তু এটার ক্ষেত্রে পেছন দিক থেকে অ্যাটাক করলে তো এটা আমার ইনভার্সন অফ কনফিগারেশন যাবে। কিন্তু আমার উত্তর কি বলেছে, আমাকে এমন একটা প্রোডাক্ট দিতে হবে, এমন একটা সাবস্ট্রেটের সাথে এটা বিক্রিয়া করাতে হবে যেটাতে আমি রিটেনশন অফ কনফিগারেশন পাবো। এবার সেটা কী কী অপশান আছে সেগুলো আমি লিখবো। তাহলে এইটুকু ক্লিয়ার। এবার এটা একটু মুছে দিচ্ছি, যে কীভাবে আঁকবে সেটা তো শিখিয়েই দিলাম। আর এটা SN2 করলে কী হয়, ইনভার্সন অফ কনফিগারেশন হয়, আর SN1 করলে কী হয়, রিটেনশন অফ কনফিগারেশন হয়। তাহলে আমাদের এখানে করতে হবে কি, SN1ই করতে হবে যেভাবেই হোক। তাহলে সেটা কী দিলে SN1 হবে, অপশান এতে আছে SOCl2 আর পিরিডিন, PY লিখে দিচ্ছি শর্টে। অপশান বিতে আছে PCl5, অপশান সিতে আছে SOCl2, আর অপশান ডিতে আছে HCl, ঠিক আছে। এটা আছে অপশানগুলো। SOCl2 আর PY দিলে SN2 রিয়াকশন হয়, এটা সবসময় ব্যাক সাইড থেকে অ্যাটাক করে, তাহলে এটা তো পসিবলই না, ঠিক আছে। SOCl2 আর PY দিলে, PCl5 দিলেও সেম SN2 হবে, এটাও পসিবল না। কিন্তু SOCl2 দিলে SNI হয়, ঠিক আছে। তার মানেটা কি, মানেটা হচ্ছে যখন আমি এখানে ক্লোরিন, এখানে যখন অ্যাটাক করাবো, যেখান থেকে অ্যাটাক করাবো সেই দিক থেকেই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। এটার মানে হচ্ছে এটা, যেই দিক থেকে অ্যাটাক করাবো সেই দিক থেকেই লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, ব্যাক সাইড অ্যাটাক কিন্তু হবে না, ঠিক আছে। যেদিক থেকে ফ্রন্ট সাইডে অ্যাটাক হবে, যেদিক থেকে অ্যাটাক করবে সেদিক থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, সেটা হচ্ছে SNI। এবং সেটার ক্ষেত্রে কী হবে, তাহলে আমি কী পাবো, ক্লোরিন দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে, কারণ SOCl2 দিলে কী হয়ে যাবে, জাস্ট ওয়েজ গ্রুপটা ডটে ডাকিনি, SOCl2 দিলে ওয়েজ গ্রুপটা জাস্ট ক্লোরিন হয়ে যাবে। আর এটার ক্ষেত্রেও সেম হয়, আরই হবে। আর সেটা হচ্ছে কিনা সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, মানে রিটেনশন অফ কনফিগারেশন সেম এদিক থেকে দেখবে। তাহলে এটা কী হবে, এই গ্রুপটা ডান দিকে যাবে, CH2 CH3টা কোন দিকে যাবে, বাঁ দিকে যাবে, আর Hটা ওপরে, Clটা নিচে। যে দুটো প্লেনে আছে সেটাকে আমি ভার্টিক্যালি যেমন আছে তেমন রেখে দেবো, রাখলাম। ভার্টিক্যালি রাখার পর এইখান থেকে দেখলে কি হচ্ছে, এই গ্রুপটা আমি ডান দিকে দেখতে পাচ্ছি তাই ডান দিকে লিখলাম, আর এই গ্রুপটা আমি বাঁ দিকে দেখতে পাচ্ছি তাই বাঁ দিকে লিখলাম। তাহলে এবার নাম্বারিং করি, এটার কী হবে 1 অবভিয়াসলি, কারণ ক্লোরিন কী হচ্ছে, এর অ্যাটমিক নাম্বারটা সবচেয়ে বেশি, Z সবচেয়ে বেশি, তাহলে 1। এটা কী হবে অবভিয়াসলি 2, এটা হবে 3। তাহলে দেখো 1 2 3, আর এটা তো 4। সেই ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হলে কি হচ্ছে 8, তার মানে রিটেন থাকছে কনফিগারেশন। এটা শুধুমাত্র SOCl2-র ক্ষেত্রেই পসিবল। তাহলে এই ছিল 24 নম্বরের কমপ্লিট অ্যান্সার। সঠিক উত্তর হবে অপশান সি। বাকিগুলোর ক্ষেত্রে সব SN2 হয়, তাই বিক্রিয়াটা পসিবল হয় না, ঠিক আছে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা সলভ করতে পারছো না বাড়িতে, অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেলটা এস পূজা কেমিস্ট্রি, সেখানে তোমরা পাঠাতে পারো। আমি তোমাদের কোয়েশ্চেন কিন্তু এরকম সেমভাবে ডিটেলসে সলভ করে ভিডিওটা আপলোড করবো। তো অবশ্যই যারা যারা ভাবছো কোয়েশ্চেন পাঠাবে জলদি পাঠিয়ে ফেলো। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এস পূজা কেমিস্ট্রি লিখে সার্চ করলে পেয়ে যাবে, আর সেখানে কিন্তু স্পেস না দিলেও হবে। আর এছাড়াও তোমরা যদি লিঙ্ক চাও তাহলে বলো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আজকের মতো টাটা।